নমস্কার, মিতুমাসির সাতকাহনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ভাজা মশলা করছি। সেই ভাজা মশলাটা দেখুন কিরকম ভাবে করছি। একটু পরেই দেখবেন আমি এই ভাজা মশলাটা কেন করছি। এই ভাজা মশলাটা আমি যাতে দেবো সেইটা আপনারা রাস্তার মোড়ে মোড়ে, বাড়ির আশেপাশে অনেক জায়গায় পাবেন। বাঙালির খুব প্রিয় খাবার, কিন্তু ঘরের খাবারের স্বাদ তো সবসময় অন্যরকম হয়। আমি কিরকম ভাবে সেই খাবারটা করব আপনারা আমাকে ফলো করুন। সিক্রেট মশলা, কড়াই গরম হবে, তারপর পড়ে যাবে এর মধ্যে মশলা। এই যে এটা হলো মশলা। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর জয়িত্রী। ওকে, ফাইন। তো এটা রোস্ট করে গুঁড়ো হবে, তাই তো? এটা রোস্ট করে গুঁড়ো হবে। ওকে, দেখে নিই। দেখুন, মটর সেদ্ধ চেপে গেছে। এখন আপনারা গেস করছেন যে কি হতে চলেছে? মিতুমাসি বলেই দাও। এইবার আমি আজকে করব ঘুগনি, বাঙালির অতি প্রিয় একটা খাবার ঘুগনি। বাহ, আজকে আমরা ঘুগনি খাবো। তো ঘুগনির জন্য আমরা দেখে নেব কি কি লাগছে। এখানে কি কি লাগছে বলো। পেঁয়াজ, রসুন, আদা, আলু। আলুটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। শুধু মটর দিয়েও ঘুগনি করা যায়। না, তবে আলু তো অনেক বাঙালির কাছে প্রিয়, তো আলু ছাড়া ঘুগনি। আচ্ছা, তাহলে এই আলু ছাড়া শুধু মটর ঘুগনি একদিন দেখাতে হবে কিন্তু। তাহলে দেখাবো, একই খেতে লাগবে। ওটা আলু দেওয়া হবে আর এটাতে আলু দেওয়া হবে না, এইরকম একটা ব্যাপার। আচ্ছা, বুঝলাম। বেশ, তাহলে আমরা দেখে নিই নেক্সট স্টেপ কি আছে। ঠিক আছে, দেখতে থাকুন আমার সঙ্গে। এটা কি হতে চলেছে আমি কিছু বুঝতে পারছি না। আর মিতুমাসিকেও বারবার জিজ্ঞেস করছি আমি, সেও বলতে চাইছে না। অল্প একটু সাদা তেল দিলাম। আচ্ছা, কড়াইতে সাদা তেল। মটর তো এখনো সেদ্ধ হচ্ছে, এখনো সেদ্ধ হয়নি। আমি এদিকের এই প্রিপারেশনটা করে নিই। কি প্রিপারেশন, এমন কি হতে চলেছে? এটা একটু নতুনত্ব, আমি বুঝতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না কি হতে চলেছে। লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এরপর দেবো একটু শুকনো লঙ্কাটা ভাজাবো। আচ্ছা, এরপর পেঁয়াজ কুচি। গোটা পেঁয়াজ পড়ে যাচ্ছে, গোটা শুকনো লঙ্কা। কি হতে চলেছে, কি ঘুগনি হতে চলেছে আমি কিছু বুঝতে পারছি না। আর আদা, রসুন, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গোটা গোটা গোটা। কি হচ্ছে? আমার প্রচন্ড হাসি পাচ্ছে। কি হতে চলেছে রান্নাটা আমি কিছু বুঝতে পারছি না। পুরো বিষয়টা কি হতে চলেছে। এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, বেশ। রোস্ট চলছে একটু তেল দিয়ে। এই এবার মিক্সিং জারে পড়ে গেল ভাজা মশলাটা। মিক্সিং জারে পড়ে যাচ্ছে। এবার বাটা হবে, তাই তো? এবার বেটে পেস্ট তৈরি করে রাখবো। ওকে, বাটা হয়ে গেছে। অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মশলা দিয়ে কি অন্য রান্না করা যাবে? হ্যাঁ, এই মশলা দিয়ে মাংস রান্না করা যাবে, ডিমও রান্না করা যাবে, অনেক কিছু রান্না করা যাবে। বাহ, সুন্দর হয়েছে কিন্তু বিষয়টা। আমি নেক্সট পড়ে যাচ্ছে তেল কড়াইতে। মটর পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। খোসা ছেড়ে এসছে, মানে মটর সেদ্ধ হয়ে গেছে।
পড়ছে এটা? মশলা। সেই মশলাটা আদা, পেঁয়াজ, রসুন হ্যাঁ ভেজে নিয়ে অল্প, আচ্ছা তারপর এটাকে আচ্ছা বাটা। বাটা, ওকে ফাইন। কষানো স্টার্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কি কি পড়বে? এর মধ্যে পড়বে হলুদ গুঁড়ো, ওকে। নেক্সট কি পড়ছে? কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার, কালারের জন্য। নুন পড়ে যাচ্ছে, নুন, স্বাদ মতো নুন। আর অল্প করে একটু চিনি। অল্প চিনি। নেক্সট যাচ্ছে আলু। আলু দিয়ে কষানো চলছে। এর মধ্যে একটু চর্বি বা ডিম দিলে কিন্তু জমে যাবে, কিংবা চিমা দিয়েও খুব ভালো লাগবে। আচ্ছা, খুব সুন্দর খেতে হবে। আমরা একদিন চর্বির ঘুগনি খেতে যাব বাগবাজারে, কি বলো? যাব, নিশ্চয়ই যাব। তুমি চর্বির ঘুগনি খাবে, আমি বাবু হাফ বয়েল খাবো ডিমের। ঠিক আছে, খাবি। হ্যাঁ, টেস্ট করতে যাব, আপনাদের সঙ্গে শেয়ারও করব। ইয়েস, গঙ্গার ঘাটে একদিন মিতু মাসি চলে যাবে এবং সেটা খুব শিগগির। এবার নারকোল কুচি, বেশ চলে গেল। তেল ছেড়ে আসলে তারপর মশলাটা আমি মটরের মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ মটরের মধ্যে। ওকে ফাইন, তাহলে ততক্ষণ চলুক কষানো, আমরা আসছি আবার ফেরত। মশলা কষানো ইজ ডান। এইবারে কি হবে এই মশলাটা? এর মধ্যে ঘুগনির মধ্যে দিয়ে দেবো। ওকে, ঘুগনির মটর সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। ওকে, সেদ্ধ করা মটরের মধ্যে পড়ে গেল কষানো মশলা। এরপরে এই কড়া দুধ ধোয়া, এই মশলা ধোয়া, এই জলটা, বাটি ধোয়া জল, বাটি ধোয়া জল গরম করে, আশা করি এটা ঘুগনির মধ্যে পড়বে। ওকে, বাটি ধোয়া জল, কড়া ধোয়া জল, ব্যাস চলে গেল। এবার এটা আবার বয়েল হবে, যেহেতু আলু আর নারকোলটা একটু নরম হতে হবে, তাই জন্য। এটাকে এবার শিফট করে মানে বসানো হলো, এটা ফুটুক ততক্ষণ। আমার পাতে ঘুগনি পড়ে গেছে ভাজা মশলা ও পেঁয়াজ সহযোগে। এটা আর আমি রেজিস্ট করতে পারছি না, এবার তাড়াতাড়ি শেষটা করো, আমি একটু খাই। এরকম নতুন নতুন আরো অনেক রান্না দেখতে হলে আমাকে ফলো করতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে। ভেরি গুড, তাহলে চ্যানেলের নামটা একবার বলে দাও। মিতু মাসির স্বাদ কেমন, বেশ, অবশ্যই মনে রাখবেন। আর ফেসবুকে কি দিয়ে সার্চ করব? সুমিতা নন্দী, ফেসবুকে সুমিতা নন্দী নামে সার্চ করবেন, সব রেসিপিগুলো বেরিয়ে আসবে। ব্যাস, দ্যাটস ইট। আজকের মতো এখানেই কি টাটা? টাটা।